গেছে, এবার যাব সমুদ্র সৈকতের দিকে। খুব ভালো ছিল লাঞ্চ, সত্যি বলছি। আমরা এখান থেকে বসলাম, মেন বিচে যাব, এটাতে বসলাম। আর এইগুলি রাইডগুলি সব ভিজে যাচ্ছে আমাদের। মামা ভিজে যাবে দেখবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। দীঘার থেকে বেরো যাচ্ছি, বাজে এখন 9টা। বেরো যাচ্ছি মন্দারমণি, ওখানেই স্টে করব, ওখানেই থাকবো আজকে রিসোর্টে। তারপর তো গাড়ি এসে গেছে, এবার বের হচ্ছি। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ওঠো, এদিকে 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 যাও। ও একাই উঠতে পারে এখন। আর এখানে পুরো ভিড় হয়ে গেছে আমাদের হোটেলে। এটা ছিল বাইরের থেকে ভিউ, পুরো ভিড়, অনেক মানুষ আসছে এখন। যাই হোক, সময় মতো ছেড়ে দিয়েছি আমরা। চলো আসো। এই যে গুড মর্নিং বলে দে সবাইকে জুড়ে। গুড মর্নিং জুড়ে বল। কোথায় যাচ্ছি আমরা? তারপর মন্দারমণি বলো। ওটা কি বললেন জানো? মোহনা। মোহনা, ওটা মোহনা। আর ওটা হলো কি নদী? চম্পা নদীর, মানে জোয়ার আসলে। আচ্ছা, ও ও, এগুলো যাওয়া হয়নি, মেন জায়গায় যাচ্ছি। বাট ওই দেখো চম্পা নদী বললে একসাথে হয়ে যায়। আর ওইদিকে হলো মোহনা। এটা হলো শঙ্করপুরের বিচ, যেটা আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে ওইদিকে কিন্তু মানে একটু কিছু বানানো আছে, ডিজাইন করা আছে। বাট এটা শঙ্করপুর। জোয়ার হচ্ছে এখন। ওয়েলকাম টু মন্দারমণি। পৌঁছে গেলাম, দেখো কতটা সুন্দর। একদম সামনেই সমুদ্র সৈকত আছে, মানে ভিউটা বুঝাতে পারছে না। এখানে দীঘার মতো কোনো মানে ভিড় নেই, একদম শান্ত। আর কোটেজটা খুব সুন্দর। কোটেজটা কোনটা হবে জানি না, এখনো ক্লিন করিনি, তোমাদেরকে ঘুরে দেখাবো। তার আগে ব্রেকফাস্ট কিন্তু আমরা এখান থেকে কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছি। তো আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছি, তাই পেয়ে গেলাম। আর এখানের কেমন কি সেটাই তোমাদেরকে বলবো, যেহেতু আমি দীঘার ব্যাপারেও বলেছি, যেখানে যাই সেটা বলছি, তাই এখানে বলে দিই। এখানে আমাদের নিয়েছে রিসর্টে 3000 পার নাইট। তো আমরা একদিনই আছি, কাল সকালে চলে যাবো সোজা কলকাতা। মন্দারমণিটা এক্সপ্লোর করবো। আর এখানে অনেক কিছু আছে, দেখো কি সুন্দর এই জায়গাটা, দেখো কি সুন্দর। রিসর্টটা দেখার মতন, সেটাই বলছি, রিসর্টটা কিন্তু দেখার মতন। আর এখন ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়েই, ফ্রেশ তো আছি, ড্রেসটা চেঞ্জ করে বেরো যাবো সমুদ্র সৈকতের দিকে। সেই মজা লাগছে। তো আজকের দিনটা ভালো করে ব্লগ করার চেষ্টা করবো, তোমরা কিন্তু নিশ্চয়ই মিস করবো না, দেখো। তো এটা হলো আমাদের রিসর্ট বালাজি। এখানে বালাজি মন্দির আছে। এটা হলো রিসেপশন। আর এই দিক থেকে বালাজি রিসর্ট শুরু হয়। কোনো কোটেজ আমাদেরকে দিবে, এখনো ক্লিন হয়নি, তার জন্য আমরা ঢুকতে পারছি না। বাট এইগুলো কোটেজই হবে কিছু একটা, ওইদিকে মেবি যাবো, ক্লিন করলে বোঝা যাবে। আর একদম সমুদ্র সৈকতটা এটার সামনেই। তো এখানে এবার ব্রেকফাস্টটা সেরে তারপর যাবো ওখানে, ড্রেসটা চেঞ্জ করে। তো দেখো জায়গাটা কি সুন্দর, ফাঁকা, কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, পুরো শান্ত। আর শুধু সমুদ্রের সেই আওয়াজ শোনা যাচ্ছে, বাস সেটাই। তো এবার যাই, কাজ হয়েছে কিনা দেখি। এবার আমরা বের হয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। মেয়েকে দেখো নেচে নেচে যাচ্ছে। ওই এক দুটোই ড্রেস পরবে, যা ড্রেস এনেছি, এত সুন্দর সুন্দর ড্রেস এনেছি, একটাও পরছে না মেয়ে, একটাও না। ওই এগুলো, তবে এগুলোও আরাম এখানে গরমের জন্য। এখানে তো অনেক কোটেজ আছে, দেখো কোনটা হবে আমি জানি না। আর একদম সমুদ্র সৈকতের, মানে সমুদ্রের আওয়াজ শুনছি আমি এখান থেকে। ব্রেকফাস্টটা করিনি তবে। তো ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, খাবো। তার আগে এখানের ভিউ দেখাচ্ছি, সমুদ্রের ভিউ। ও আলটিমেট, কেমন মজা, কেমন মজা, কেমন লাগছে। এই দেখো, এটা পাশেই সমুদ্র। ওহো, ভিউ আলটিমেট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও সেই লাগছে এখান থেকে, মানে বোঝার মতো না। দেখো কি সুন্দর, ওখানে গিয়ে ফটো তুলবো, সব কিছু করবো এদিকে। হ্যাঁ চলো যাচ্ছি, চলো।
ও বলছে কি এত সুন্দর যেতে ইচ্ছে করছে না এখান থেকে, আসতে হবে, এখানেই থাকবো। আলটিমেট ভিউ, মানে দুর্দান্ত লাগছে না, কি বলবো, হাওয়া, সমুদ্রের পাড়েই রেজর্ট, উফ, মানে কোনো ভিড় ভাট্টা নেই, দীঘার মতন পুরো শান্ত, মন্দারমণি শান্তি, মনে হচ্ছে যে এখানেই আরো 2 দিন কাটিয়ে যাই। সত্যি দেখো পেছন দিকটা পুরো সমুদ্র, হাওয়ার দেখার মতন, পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো আজকে সবকিছু, বোটিং টোটিং সবকিছুই করবো ভাবছি ওদিকে আগে গিয়ে। তো ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। ব্রেকফাস্টে আছে গরমা গরম চায় আর সাথে আছে এক টোস্ট। এটাই ব্রেকফাস্ট, মানে পুরি টুরি শেষ হয়ে গেছে, যার জন্য আমরা বললাম এক টোস্টই খাবে। ঠিক আছে দেবো, আমি দেবো, দাঁড়াও। এটাই, দাঁড়া দাঁড়া, খেয়ে নি তারপর দাঁড়া, বলেছি না দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কটেজে এসে আমরা ঢুকে গেলাম। চলো একবার কটেজের ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই, তারপর ফ্রেশ হয়ে বেরো যাবো সমুদ্র সৈকতের ধারে। তো এটা হলো আমাদের কটেজ বিদিশা। তো দেখাচ্ছি তোমাদেরকে ভেতরের ট্যুরটা দিয়ে দিই ঝট করে। তো আগের দিকে একটা জায়গা আছে, করিডোর, ওয়াশরুমটা সোজা ওইদিকে। ওয়াশরুম না, আচ্ছা, এটা হলো হোটেল কটেজ রুম। সরো, সাইড দাও। এই দেখো বেডটা কি সুন্দর সাজিয়েছে ওরা, এর কটেজ তো দেখো একবার কি সুন্দর, রুমটা দারুণ একদম, এখানে মজা লাগছে ভিউ। বাট এইদিকে যদি সমুদ্র সৈকত তো আরও বেশি মজা লাগতো, বাট কটেজ রুমটা ভীষণ বড়, ওয়াশরুমও বড়, পুরো ক্লিন, মজা লাগছে একদম। এবার আমরা ফ্রেশ হয়ে যাবো, বাস একবার ভাবলাম তোমাদেরকে ট্যুরটা দেখিয়ে দিই। সবাইকে বলে দাও আমি রেডি হয়ে গেছি, তাও আবার নতুন ড্রেস পরে মেয়ে রেডি। যাবি না কি, যাবি না, যাবি কি না, যাবি কি না? তো রেডি হয়ে গেছি আজকেও, এই যে এই নতুন ড্রেসটা পরলাম, ওপেনিং করলাম আজকে। এবার বের হচ্ছি, 1টা বাজতেই চলো, ভাবছি লাঞ্চ করেই বের হবো ওদিকে, মেয়েকে খাইয়ে দিলে ভালো হবো, দেখা যাক কি করি। তো এবার বের হই, প্রথমে সমুদ্র পাশে এসে গেলাম, একটু সময় আনন্দ নিয়ে নেই, তারপরে লাঞ্চ করতে যাব। দেখো কি সুন্দর সমুদ্র সৈকত এখান থেকে, এটাই হোটেল। যাবো যাবো মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবো। কেমন লাগছে? ভালো লাগছে? চিৎকার করে একবার। উফ, সেই সামনে দেখো শান্তি, চারদিকে কিচ্ছু নেই, মানুষ কম, আহা শান্তি শান্তি। ওই দিকটাতে যাবো আমরা, বিচের দিকে। লাঞ্চ আমাদের এসে গেছে, এই রিসর্টেই নিয়েছি। বেগুন ভাজা, আলু ভাজা দেয়নি, আলু ভাজাও দিয়েছি, ডিমের কষা দিয়েছিলাম, ঝোল ঝোল করেছে ব্যাপারটা, আর ডাল তড়কা, আর প্লেন স্টিম রাইস নিয়েছি। বিকালবেলা যা খাবার খাবো, এখন এটা আমরা করব লাঞ্চটা করে বেরোবো, আলু ভাজাটা আসলে খাবার, মেয়েকে ভাত খাইয়ে দেবো, আর বাস ওটাই আমাদের হয়ে গেছে। এবার যাব সমুদ্র সৈকতের দিকে। খুব ভালো ছিল লাঞ্চ, সত্যি বলছি, ডাল বলো, ভাজা বলো, মানে খুব ভালো হয়েছে, ডিম তরকারি খুব ভালো হয়েছে, ভালো খেয়েছি। আজকে একটু সিম্পলি খেলাম, রাত্রেবেলা বিকালবেলা ভালো খাবো। পাগলের কাজ, উল্টা করে চশমা পড়লো, ওই পাগল। ওলে বাবা, লে নদ লাগছে নাকি? দৌড়াও 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 দৌড়াও, জুড়ে জুড়ে দৌড়াও। গুন্নু, আমরা এখান থেকে বসলাম, মেন বিচে যাবো, এটাতে বসলাম, আর এইগুলি রাইডগুলি ইচ্ছে করছে, বাট গুন্নুকে নিয়ে বুঝতে পারছি না, ভয়ও লাগছে। হ্যাঁ, তো এখান থেকে ডাবের জল নিয়ে নিলাম, যেটা আমাদের জন্য বহুত ইম্পর্টেন্ট রাইট নাও। মাম্মি ডগি,
উঠে বসো উঠে বসো। ডাবের জল নিয়ে নিই। আর এদিকে দেখো বসার কিন্তু সিস্টেম আছে এদিকে। মিষ্টি ঠিক আছে তবে দাও আমাকে দাও। হ্যাঁ দাও। দারুণ ভিউ বসে বসে। হ্যাঁ দাঁড়া নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। করে না বাবা করে না করে না। হ্যাঁ উনি পুরো রিল্যাক্স করছে, পুরো শান্তি, তাই না বলো এদিকে। রিল্যাক্স করো। নারকলের ভেতরে শ্বাসটা খাওয়ার মজাই আলাদা। এদিকে হাওয়া দিচ্ছে সমুদ্র আর এদিকে নারকলের শ্বাস। মেন বিচের দিকে যাচ্ছি, যেটা মন্দারমণির মেন বিচ। মন্দারমণি মেন বিচের দিকে এসে গেছি আর সেই গরম সানমান হয়ে শেষ আমরা সবাই। চলো ওইখানেও মজা লাগছে। এখানে অনেক মার্কেটও বসেছে, খুব সুন্দর। কি হ্যাঁ আবার আসলাম, মানে কম মানুষ, এটাই ভালো লাগছে। আবার এসে গেছি, চলো। নেমে গেলাম আমরা, জলে ভিজে গেল ভিজে গেল, ভিজে যাচ্ছে সব, ভিজে যাচ্ছে আমাদের। মামা ভিজে যাবে দেখবে। জলে না নেমে বুঝে থাকা যায় বলো? এটা একটা আনন্দ জলে নামা, সমুদ্রে মজা লাগছে। গুন্নুর কথা বলে লাভই নেই, স্কার্টটা খুলে দিয়েছি, ওর হাগিসি পড়া, পুরো ভিজে শেষ। আর আমি মানে ফটো উঠিয়েছি, ফটোগুলি তোমাদেরকে আসলে দেখাবো। দারুণ এনজয় করছি, জামার নিচে দিকে পুরো ভিজে গেছে, মেয়ে ভিজে গেছে। হ্যাঁ তো বেশ মজা লাগছে। এবার ওপারে যাই, ফটোগুলি নিয়ে তারপর বের হয়ে যাবো। গুন্নু ভিজে গেছে, নাহলে রুমে যেতেই হবে আমাদের। দেখো মেয়ের কাণ্ড, ভিজে টিজে শেষ, যাবেই না যাবে না। ইস রাম, এদিকে আয়, পা ধুবি, এদিকে আয়, এইগুলিতে পা ধোয়ায়। ওর থেকে এনজয় কেউ করছে না। আর দেখো এই দেখো, ড্রেস কিনতে আমার মনে তো হচ্ছে, যে কাণ্ড করছে মেয়ে। এত মজা হচ্ছে না, যাবে না যাবে না। আই মেয়ে, আই মেয়ে, চল 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 চল, হোটেলে যাবো, চলো চলো চলো, ঠান্ডা লাগবে মা, চলো চলো চলো, আসো আসো আসো, চলো চলো আসো। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা। হোটেল রুমে 5টা 5:30 মধ্যে এসে গুন্ডুকে খাইয়ে ফ্রেশ হয়ে গেলাম। তবে মেয়ে এখনো ঘুমায়নি, তো উপায় নেই। আমরা তো এখানে তো দীঘাতে তো ঘোরার জায়গা আছে, এখানে তেমন ঘোরার জায়গা নেই। রিসোর্টটাকেই এনজয় করে, তো রিসোর্টের সামনেই দেখলে এত কিছু আছে। এবার বের হই, চা নেই সাথে, টুকটাক কিছু নেই, আর দুজনে বেশ এনজয় করবো। এবার বের হই। তো এটা হলো নাইট ভিউ বালাজি বিচ রিসোর্টের। ওদিকে ওদিকে, এদিকে না তো, চলো চলো। তো আমরা প্রথমে দিয়েছিলাম চা আর ডিমের পকোড়া, এসে গেছে ডিমের পকোড়া, চা আসবে আর চিকেন চাউমিন আসবে। এটা খেয়ে নিই তারপর। আর এদিকে দেখা যাচ্ছে না কিছু, পুরো কি এখানে এতক্ষণ আমি ঝুলছিলাম, ঝুলে ঝুলে গান শুনছিলাম, আর এখন এদিকে কিন্তু পুরো কিছু দেখা যাচ্ছে না, হাওয়া, সেই হাওয়া দিচ্ছে। এটা খেয়ে নেই। চাও এসে গেছে আমাদের। তো এবার আমরা খাচ্ছি, আর আমাদের নুডলস, চিকেন নুডলস এসে গেছে। বাট চাটা খেয়ে নিই তারপর। চায়ের সাথে তবে বিস্কিট আছে, বিস্কিটটা দেয়নি হবে।
আমরা সবাই ছুটছি সাগরের দিকে, দেখো দেখা যাচ্ছে না, কথা বলছে, আমরা হাঁটছি, চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঢেউ আর পুরো হাওয়া, এটাই মজা লাগছে। 9টা বাজে, কাদা দেখি। হ্যাঁ তুমিও যাচ্ছ, হাই বলে দাও সবাইকে। মজা লাগছে। ওইদিকে আরো মানুষ আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বাজে এখন 9:30, আমরা এসে গেছি রেস্টুরেন্টে খেতে। এখানে কিন্তু বাইরের থেকে মানে বাইরে কোনো কিছু নেই যে বাইরের থেকে খাবো, কারণ এখানে শুধু রিসর্টই। তো এখন মোবাইলে পড়ি, ভিডিও করছি, মোবাইলে পড়ি এসে বসে গেছি। যাই হোক, বাইরে ব্যবস্থা নেই আমাদের এখানেই, মানে হোটেল এখানে জিজ্ঞাসা করে ম্যানেজার এসে, মানে এখানে স্টাফরাই জিজ্ঞাসা করে কটার সময় খাবে, কি খাবে, সব কিছু অর্ডার টাইম টু টাইম নিয়ে যাচ্ছে। আর একদম টাইম 9:30 বাজে, 9:30টার সময় এসে পড়লাম রেডি খাবার। আর এবার খেয়ে রুমে গিয়ে ক্লিন মানে সব গুছিয়ে নেবো, কাল সকালে চলে যাব কলকাতা। পরশুদিন মেবি আমাদের যাওয়া হবে গুয়াহাটি, দেখা যাক কি হয়। বর্তমান কাল ফেরি, তারপর দেখা যাবে। আর এদিকে বেশ ঘুরলাম, নিচে হাঁটলাম, সবাই ঝুললাম, সেই সমুদ্র পাড়ে একদম মানে সামনে কাছাকাছি চলে গিয়েছিলাম, বেশ মজা করলাম। এবার খেয়ে দিয়ে চলে যাই রুমে। তো রুমে আমাদের ডিনার এসে গেছে। ডিনারে কি আছে দেখাই। ভাত নিয়েছিলাম মেয়ের জন্য প্লাস আমার জন্য, এদিকে বাটার তাওয়ার রুটি বরের জন্য, এদিকে আছে আলুর দম, আর আছে সাথে এগ তড়কা। বাস এটাই আমাদের ডিনার। এবার ডিনারটা আমরা করি, তারপর আমি সব ক্লিন করব, সব গুছাবো কাপড়। বাজে এখন 1টা, খাবার দাবার আমাদের শেষ করে আমরা হেঁটেও আসছি, প্লাস যে খাবার দাবার খেয়েছি সেটা তোমাদের বলছি রিভিউ। আলটিমেট ছিল, ব্যাপক ছিল। সকাল থেকে যা খাচ্ছি খুব সুস্বাদু, সব কিছু সার্ভিস সব কিছু ভালো, বাট ছাড়তেই হবে, যেতেই হবে। কাল চলে যাচ্ছি কলকাতা। খাবার দাবার খুব ভালো ছিল। আমি গিয়ে একবার ওনাদেরকে বলেও আছি, মেন কুককে, মানে এত ভালো রান্না করেছে। তোমরা বলছি যারা যারা মন্দারমণি আসার প্ল্যান করছো নিশ্চয়ই এই রিসর্টে আসো, খুব সুন্দর। ফিউচারে এখানে সুইমিং পুলও হতে চলেছে, এখন নেই বাট ফিউচারে হয়ে যাবে। আবার তোমার খুব ভালো ছিল, খুব ভালো এনজয় করেছি। একটা দিন দুর্দান্ত ছিল সব কিছু। তো এখন তবে ভিডিওটাকে এন্ড করছি। কাল সকালে উঠতে হবে 6টার সময়, 1টা অলরেডি বেজে গিয়েছে, উঠতে হবে, সকালে ধরবো মানে কলকাতার জন্য বাস। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।